খ্রিস্টানদের উপাসনালয়কে গির্জা বলা হয়ে থাকে। প্রাচীন ইউরোপে অতি পুরনো একটা গির্জা ছিল। গির্জাটির অবস্থা ছিল খুবই জরাজীর্ণ। সকলে মিলে গির্জার পাদ্রীকে বললেন যে দয়া করে আপনি একটা সমাধান দেন, আমরা এখন কি করতে পারি, কারণ গির্জাটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। পাদ্রী বললেন, আমার কাছে 4টা প্রস্তাব আছে। প্রথম প্রস্তাব হলো এই গির্জাটি ভেঙে ফেলা হবে। সবাই তাতে সহমত হলো। দ্বিতীয় প্রস্তাবটি হলো নতুন আরও একটা গির্জা নির্মাণ করা হবে। সবাই দ্বিতীয় প্রস্তাবেও সহমত হলো। তৃতীয় প্রস্তাব হলো এই গির্জার ইট দিয়েই নতুন গির্জাটি নির্মাণ করা হবে। সবাই এটাতেও সহমত হলো। চতুর্থ প্রস্তাব হলো এই গির্জা ততক্ষণ পর্যন্ত ভাঙা হবে না যতক্ষণ পর্যন্ত না নতুন গির্জাটি তৈরি হয়। সবাই এই প্রস্তাবেও সহমত হলো। গির্জা ভাঙা হবে, নতুন গির্জা তৈরি হবে, এ দুটো প্রস্তাব অবশ্যই যুক্তিসঙ্গত। কিন্তু তৃতীয় প্রস্তাব, পুরনো গির্জার ইট দিয়েই নতুন গির্জা তৈরি হবে, এই প্রস্তাব যুক্তিসঙ্গত নয়। কারণ পুরনো গির্জার ইটে যেই গির্জা তৈরি হবে সেটা দেখতে যদিও নতুন মনে হবে, কিন্তু আসলে তার প্রাণ থাকবে সেই পুরনো। কিন্তু মানুষ বড় অদ্ভুত, তারা পুরনোকে ছাড়তে চায় না। চতুর্থ প্রস্তাবটা তো আরও হাস্যকর ছিল। পুরনো গির্জার স্থানেই নতুন গির্জা বানানো হবে এবং পুরনো গির্জার ইট দিয়েই বানানো হবে, কিন্তু নতুন গির্জা বানাবার আগ পর্যন্ত পুরনো গির্জা ভাঙা হবে না। যদি পুরনো গির্জা ভাঙা নাই হয় তাহলে তার জায়গায় নতুন গির্জা বানানো হবে কিভাবে? পুরনো পাতা বা মৃত পাতাকে ঝরে যেতে দিতে হয় যাতে নতুন পাতা জন্মাতে পারে। পুরনো মানুষ অর্থাৎ বৃদ্ধ মানুষ প্রস্থান করে বলেই নতুনরা সামনে আসতে পারে। পুরনো দিন গত হয় বলেই নতুন দিনের আগমন হয়। নদীর স্রোতের মাধ্যমে পুরনো পানি বিদায় নেয় বলেই নতুন পানি আসতে পারে। যদি নদীর স্রোত বন্ধ করে দেওয়া হয় তাহলে পানি পচে দূষিত হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের নিকট সত্য প্রচার করতে লাগলেন, কাফেররা বলল, আমরা তোমার আনা সত্যকে মানব না, আমরা তো আমাদের বাপদাদার রেখে যাওয়া পুরনো জিনিসকেই আঁকড়ে ধরে রাখব। আচ্ছা, যদি কোনো মৃত লাশ আপনার ঘরে থাকে, আপনি কি সেখানে বসবাস করতে পারবেন? এজন্যই যখন কেউ মারা যায় তখন মৃত ব্যক্তির নিকটজনেরা কান্নাকাটি করে আর প্রতিবেশীরা তড়িঘড়ি করে সেই লাশকে দাফন কিংবা চিতায় নিয়ে যেতে ব্যস্ত হয়ে পড়ে। কারণ প্রতিবেশীদের নিকটজন যখন মারা যাবে তখন আজকের মৃত ব্যক্তির নিকটজনেরাও এভাবে তড়িঘড়ি করে প্রতিবেশীদের নিকটজনের লাশকেও কবর দিতে কিংবা চিতায় নিয়ে যেতে ব্যস্ত হয়ে যাবে। পরোক্ষভাবে একে অপরের কাজ করে দেয়া এটা। কারণ লাশ হলো মৃত ব্যক্তির ফেলে যাওয়া পুরনো একটা দেহ, এটাতে আত্মা নামক সত্য আর নেই, তাই এটাকে যত দ্রুত দূর করা যায় ততই মঙ্গল। কিন্তু কি আশ্চর্য, মানুষ তার ঘরে মৃত লাশ রাখতে চায় না, অথচ তার মস্তিষ্ক ভরে আছে হাজারো মৃত লাশে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁতি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে। অহম বা ক্ষুদি বা ইঘো বা আমিত্বই একমাত্র পর্দা আল্লাহ ও বান্দার মধ্যে। যত প্রকারের আমিত্বের পর্দা আছে তার মধ্যে অন্যতম পর্দা হলো জ্ঞানের পর্দা। মানুষ কিছু কথা, কিছু পাণ্ডিত্যপূর্ণ বিষয় বিভিন্ন কিতাব শাস্ত্র গ্রন্থ হতে পড়ে কিংবা কারো কাছ থেকে শুনে মুখস্থ করে নেয়। তারপর মনে করে আমি আল্লাহ সম্পর্কে অনেক কিছু জানি, কিংবা
আমি অনেক কিছু জানি, সুতরাং আমি একজন জ্ঞানী ব্যক্তি। আমি জ্ঞানী বা আমি আল্লাহ সম্পর্কে জানি, এই বোধও অহংকার বা আমিত্ব। এই বোধের কারণে মানুষ আল্লাহর নৈকট্য পায় না। এই কারণে বহু নিরক্ষর ব্যক্তি আল্লাহকে পেয়ে যায়, কিন্তু বড় বড় মৌলবী, পণ্ডিত, পাদ্রী, পুরোহিত আল্লাহর নৈকট্য থেকে বঞ্চিত রয়ে যান। আপনাকে যখন কোনো খাবার দেয়া হয়, তখন চেক করেন এটা বাসি খাবার নাকি তাজা খাবার। বাসি বা পুরনো খাবার খান না, অথচ বাসি বা পুরনো জ্ঞান দিয়ে আপনার মস্তিষ্ককে ভরে রেখেছেন। আমরা বলি আহার। আহার শব্দটা আসছে আহরণ শব্দ থেকে। আহরণ মানে গ্রহণ করা। মানুষ মুখের মাধ্যমে যেমন খাদ্য, পানীয়, আহার বা আহরণ করে, তেমনি চোখের মাধ্যমে দৃশ্য আহার বা আহরণ করে, কানের মাধ্যমে শব্দ আহার বা আহরণ করে, স্পর্শের মাধ্যমে অনুভূতি আহার বা আহরণ করে। মুখ দিয়ে আহার বা আহরণ করার সময় তাজা খোঁজেন, কিন্তু শব্দের মাধ্যমে বা দৃষ্টির মাধ্যমে জ্ঞান নামক যে খাদ্য আহার বা আহরণ করছেন, তার অধিকাংশই বাসি বা পুরনো। ব্যক্তিগত আমিত্ব বা অহংকার যেমন আছে, তেমনি কালেকটিভ আমিত্বও আছে। সবাই প্রতিযোগিতা করে কার ধর্ম কত পুরনো সেটা দেখানোর জন্য, যেন ধর্ম যত পুরনো হবে, যেন ধর্ম ততই সঠিক বলে প্রমাণিত হবে। এগুলো আসলে অন্ধত্বের লক্ষণ। চক্ষুষ্মান ব্যক্তিগণ এসব প্রতিযোগিতা থেকে মুক্ত, কারণ এগুলো হলো কালেকটিভ আমিত্ব। জ্ঞান যত পুরনো হয়, তত ভুল ব্যাখ্যা ঢুকিয়ে ফেলে মানুষ এটার ভিতরে। একটা পরীক্ষার হলে একটি প্রশ্নের উত্তরে একজন ছাত্র লিখছিল, সম্রাট বাবর পানিপতের যুদ্ধ জয় করেছিলেন। তার পেছনের জন তাকে দেখে দেখে লিখছে। সে লিখছে, সম্রাট বাবর পানিতে পথ বানিয়ে যুদ্ধ করে জয়ী হয়েছিলেন। তার পেছনের জন তাকে দেখে লিখছে যে সম্রাট বাবর পানির উপর যুদ্ধ করে জয়ী হয়েছিলেন। পাশাপাশি বসে লিখছে, তবুও কতটা পরিবর্তন করে ফেলেছে। তাহলে আপনি যেসব বিষয়কে জ্ঞান মনে করছেন, যা আপনি বিভিন্ন কিতাব শাস্ত্র থেকে আহরণ করেছেন, সেগুলো হাজার হাজার হাত বদল করে বা হাজার হাজার হাত বদল হতে হতে এত দূর পর্যন্ত এসেছে। আর এই কারণেই এসব গ্রন্থ নিয়ে, কিতাব নিয়ে মানুষ এত দ্বন্দ্ব, ফেসাদ, ঠেলাঠেলি করে। আমিন আসতে হবে নাকি জোরে হবে, জানাজার পর মোনাজাত হবে নাকি হবে না, মিলাদ দাঁড়িয়ে পড়তে হবে নাকি বসে পড়তে হবে, নবীজি নূরের নাকি মাটির, তিনি গায়েব জানেন কি জানেন না, তিনি হাজির নাজির কিনা, একসঙ্গে 3 তালাক দিলে কয় তালাক পতিত হবে, ইত্যাদি হাজারো বিষয় নিয়ে মানুষ তর্কে লিপ্ত হয়ে পড়ে। এই যে জাল হাদিস বলা হয়, এগুলো কিভাবে ঢুকলো? জাল হাদিসের কারণে মুসলিমরা আজ শত শত দলে বিভক্ত। কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক ইত্যাদি পবিত্র ধর্মগ্রন্থগুলো যাদের পবিত্র জবান দিয়ে মানবজাতির কাছে প্রকাশ পেয়েছে, ওনারা সত্যের সন্ধান পেয়েছিলেন এবং সত্যের প্রকাশ ওনাদের জবান থেকে বের হয়েছে। কিন্তু সেই সত্য আপনার ভিতরেও জাগতে হবে এবং নিজের বোধের মাধ্যমে সেটাকে অনুভব করতে হবে, নয়তো ধর্মগ্রন্থগুলো আপনার কাছে অর্থপূর্ণ হয়ে উঠবে না। একজন চিত্রকর তার এক ছাত্রকে একটি ছবি দিয়ে বললেন, ছবিটা খুব ভালো করে দেখো, মাথায় ঢুকিয়ে নাও, তারপর তোমার স্মৃতি থেকে এই ছবিটা আঁকতে হবে। ছাত্রটি তাই করল, কিন্তু তার শিক্ষক যে ছবিটা তাকে দেখিয়েছিলেন তার মতো হুবহু হয়নি, কিছুটা ব্যতিক্রম হয়ে গেছে। এবার ছাত্রের এই আঁকা ছবিটা শিক্ষক অন্য আরেক ছাত্রকে দেখালেন এবং বললেন, একটু পর হুবহু এই ছবিটা তুমি না দেখে তোমার স্মৃতি থেকে, মুখস্থ থেকে আঁকবে। দ্বিতীয় ছাত্রটিও সেটাই করল, কিন্তু তার আঁকা ছবিটাও
তার দেখা ছবিটার সাথে হুবহু হলো না, একটু ব্যতিক্রম হয়ে গেল। শিক্ষক এবার তৃতীয় এক ছাত্রকে দ্বিতীয় ছাত্রের আঁকা ছবিটা দেখালেন এবং বললেন, তুমি এই ছবিটা খুব ভালো করে দেখে নাও, তারপরে ছবিটা না দেখেই তোমার স্মৃতি থেকে ছবিটাকে আঁকতে হবে। তৃতীয় ছাত্র ছবি আঁকলো, কিন্তু হুবহু হলো না, কিছুটা ভিন্ন রকম হয়ে গেল। এভাবে এই শিক্ষক অনেক ছাত্রকে দিয়ে আঁকাতে লাগলেন, একজনের আঁকা ছবি আরেকজনকে দেখাতে লাগলেন। এখন শিক্ষকের দেখানো মূল ছবি যেটা ছিল, অর্থাৎ প্রথম যে ছবিটা তিনি দেখিয়েছিলেন, সবশেষ আঁকা ছবিটার সাথে এই প্রথম ছবিটার কোনো মিলই ছিল না। ব্যতিক্রম হতে হতে একেবারে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। সামান্য আগের দেখা ছবি ব্যতিক্রম হতে হতে একেবারে তার মূল থেকে সম্পূর্ণ সরে গেছে। হাজার হাজার বছর আগের জ্ঞানও এভাবে মানুষের হাত ঘুরে আসতে আসতে বহু কিছুই পরিবর্তন হয়ে যায়। কোরআন, বাইবেল, গীতা যারা মানবজাতিকে উপহার দিয়েছেন, ওনারা সেই সত্যের সমুদ্রে অবগাহন করেছেন বলেই ওনাদের জবান দিয়ে সেই পবিত্র বাণীগুলো এসেছে। আপনি নিজে যতক্ষণ পর্যন্ত সেই সত্য সাগরে ডুব না দেবেন, ততক্ষণ পর্যন্ত এই ধর্মবাণীগুলো কেবলই কিছু বাণী হিসেবে রয়ে যাবে। একজন ব্যক্তি প্রেমে পড়ল, তারপর প্রেমের যে আনন্দ ও অনুভূতি, সেই আনন্দ ও অনুভূতি থেকে তিনি একটা কবিতা বা একটা গান লিখলেন। এখন আপনি সেই প্রেমিকের লেখা গান বা কবিতা যতই মুখস্থ করেন, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরেও একই রকম প্রেমের জাগরণ ঘটবে। মানুষ মূলত দু ধরনের ভিখারি, সম্পদের ভিখারি ও জ্ঞানের ভিখারি। সম্পদের ভিখারি হলে কারো কাছে হাত পাতলে কিছু সম্পদ দান হিসেবে পাওয়া যেতে পারে, কিন্তু জ্ঞান হাত পাতলেই পাওয়া সম্ভব নয়, কারণ জ্ঞান বাহির থেকে আসে না বা জ্ঞান বাহিরে থাকে না। বইয়ের পাতায় জ্ঞান থাকে না, বরং জ্ঞানের কিছু কথা লেখা থাকে। বইয়ের পাতায় যেমন করে প্রেম থাকে না, বরং প্রেমের কিছু কথা লেখা থাকতে পারে। বইয়ের পাতায় নানা জনের প্রেমের নানা কথা লেখা থাকে, কিন্তু প্রেম থাকে না। প্রেম সম্পর্কে জানতে হলে আপনার নিজের ভিতরে প্রেমের ফিলিংস বা অনুভূতি জাগতে হবে। তেমনিভাবে ঈশ্বর বা আল্লাহ কোনো কিতাবে, কোনো শাস্ত্রে থাকেন না। কিতাবে বা শাস্ত্রে আল্লাহর বা ঈশ্বর সম্পর্কে বহু কথা লেখা থাকতে পারে, কিন্তু ঈশ্বরের অনুভূতি পেতে হলে সেটা কেবল আপনার নিজের অস্তিত্বের মধ্যেই পাওয়া সম্ভব, অনুভবের মাধ্যমে। একজন যুবক একবার এক সমুদ্র তীরে ঘুরতে গিয়ে দেখল খুব চমৎকার আবহাওয়া, মিষ্টি বাতাসে তার দেহ মন জুড়িয়ে যাচ্ছে। সে ভাবল, আহা, এত রোমাঞ্চকর বাতাস যদি আমার প্রেমিকাও একটু পেত। এই ভেবে সে একটা কাঠের বাক্সে একটা চিঠি লিখল, প্রিয়তমা আমার, তোমার জন্য এক বাক্স চমৎকার বাতাস পাঠালাম, আশা করি তোমার ভালো লাগবে। বাক্স ভরে চিঠিসহ বাতাস পাঠিয়ে দেওয়া হলো প্রেমিকার ঠিকানায়। যখন প্রেমিকা বাক্স খুলল, সে চিঠি পেয়ে গেল, কিন্তু বাতাস পাওয়া গেল না। বাক্সে করে বাতাস পাঠানোর মতোই সেই প্রাচীনকাল থেকেই মৌলবী, পণ্ডিত, পাদ্রী, পুরোহিতেরা কাগজকালের বাক্সে করে ঈশ্বর পাঠাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। বাতাসটাকে যেমন আমরা বাক্সে করে কোথাও পাঠাতে পারি না, বরং বাতাসের মজা পেতে হলে, বাতাসের আনন্দ পেতে হলে বাতাসের মধ্যে আমাকে যেতে হবে, সমুদ্রের তীরে যেতে হবে। তেমনি ঈশ্বরকেও কাগজ কালিতে পাওয়া যায় না। ঈশ্বরের অনুভূতি পেতে হলে নিজের মধ্যে ডুব দিতে হয়। মিউচুয়াল ফ্যালাসি বা পারস্পরিক ভ্রান্তি বলে একটা কথা আছে সাইকোলজিতে, অর্থাৎ দেখা দেখি ভুল। সবাই ভাবছে এত মানুষ এই পথে হাঁটছে, এটা নিশ্চয়ই ভুল পথ নয়, সবাই তো ভুল হতে পারে না, আর যদি ভুল হয়ও তাহলে সবার যেই গতি আমারও সেই একই গতি হবে। সত্যি বলতে
জ্ঞান কোনো গণতান্ত্রিক বিষয় নয় যে অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই ঠিক হয়ে যাবে। বরং কোরআনে আল্লাহ বহু আয়াতে বলে দিয়েছেন, অধিকাংশ মানুষ মূর্খ, অধিকাংশ মানুষ বিপদগামী, অধিকাংশ মানুষ ভুল পথের পথিক। কিন্তু এখন সেটাই চলছে। মানুষ তাদের বিবেক বাদ দিয়ে নিজেকে পশুর কাতারে নামাতে চাইছে। মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কেবল এটুকুই, মানুষের বিবেক আছে কিন্তু পশুর সেটা নেই। মানুষ পরমত সহিষ্ণু হবে, উদার হবে, গণতান্ত্রিক হবে, অসাম্প্রদায়িক হবে, মুক্ত মনের হবে, মুক্ত চিন্তার হবে, উদার হৃদয়ের হবে। এটা তার বিবেক তাকে বলে, এই শিক্ষাগুলো বিবেক তাকে দেয়। কিন্তু অধিকাংশ মানুষ বিবেকের কথা শোনে না, তারা ভিড়ের কথা শোনে। তারা দেখে ভিড় কি বলে। ভিড় যদি বলে অমুক জায়গা ভেঙে ফেলি, লুট করে ফেলি, আগুন দিয়ে দেই, আপনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। আপনি মনে করেন এটাই ধর্ম, এভাবেই বুঝে ধর্ম প্রতিষ্ঠা করতে হয়। আসলে সহিংসতা, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা কখনো শান্তি আনে না। সত্যের নিকটে আপনাকে নিয়ে যেতে পারে না এগুলো। সত্য পেতে হলে একজন সদ্গুরুর বা একজন সঠিক মুর্শিদের দেখানো পথে চলতে হয়, যিনি আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবেন।